আমি নিজেই দেখে এসেছি আরব আমিরাত সফর করতে যে পৃথিবীর টলেস্ট বিল্ডিং, টলেস্ট আতওয়াল হাইকাল ফিল আলাম, টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইতে, বুর্জ খলিফা 148 তলা। 148 তলায় আমার ভক্তরা আমাকে উঠাইছে ঘুরাইতে, বুঝলেন? টাকা লাগছে, টিকিট লাগছে বাংলাদেশের 15,000 টাকা, বেহুদা উঠার এক একজনে। সস্তা টিকিট ছিল, আমাকে ভিআইপিতে নিয়ে গেছে। 148 তলা উঠতে আমার 77 সেকেন্ড লাগছে, 1 মিনিট 17 সেকেন্ড মাত্র, 1 মিনিট 17 সেকেন্ড, 77 সেকেন্ডে 148 তলা। যাক, বিল্ডিং থেকে নেমে আমার আফসোস হয়েছে, পুরো পয়সাটাই তো মাটি হয়েছে। তার কারণ কি জানেন? এই 148 তলা টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, এটার নকশা করছে খ্রিস্টান, চতুর খ্রিস্টান। পুরা নকশাটা পিছনে ক্রুশ এঁকে দিচ্ছে, ক্রুশ, সলিব। খ্রিস্টানরা যেটা সেজদা করে, সুকৌশলে এই বদমাশিটা করছে, পিছনে ডিজাইনটা করতে যে স্ট্রাকচার, ক্রুশ বানাই দিচ্ছে। যা কেতে তো মুসলমানের আর ক্ষতি হয় না, এগুলো জুতা দিয়া মানুষ উঠে নামে, সম্মান তো হয় না, আর একটু পদদলিতই হয়। ওরা জানে না আসলে সম্মান কিভাবে নিতে হয়, তো চালাকি করে মুসলমানের টাকায় ক্রুশকে চাইছে উপরে উঠাবে, কিন্তু পদদলিত হচ্ছে। ইহুদিরা যদি বলে আমরা আমাদের নবী মুসার নাম আরেকটু উপরে তুলবো, কদ্দুর যাবে? রকেটে বেঁধে চাঁদে, আরেকটু গেলে মঙ্গলে। কিন্তু আল্লাহ ১,৫০০ বছর আগে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে, আপনার নামকে সমুন্নত করেছি। দোলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান লা জামানের উপরে, ৭০,০০০ নূরের পর্দার উপরে, আমার আল্লাহর আরশে আজিমে, যেখানে আল্লাহর নাম সঙ্গে তার হাবিবের নাম। সুবহানাল্লাহ। এর উপরে আর কিছু আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার নামকে, আপনার জিকিরকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। হাদিসটি মুআজাম তাবারানীতে এসেছে। হাদিসটি ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে উল্লেখ করেছেন। হাদিসটি ইমাম কাসতালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে এনেছেন। হাদিসটি বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে এনেছেন। আমি 4 থেকে 5টা হাদিসের কিতাবে পেয়েছি। হযরতে আদম, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম জান্নাতে যখন সাজদা থেকে মাথা তুললেন, মাথা তুলেই তিনি দেখেন আমার আল্লাহর আরশে আজিমে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। পরিষ্কার হাদিস, মুআজাম তাবারানীতে এসেছে, মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে। এটা আমি যে শব্দটা শুনিয়েছি, বদরুদ্দিন আইনি এই শব্দে উমদাতুল কারিতে উল্লেখ করেছেন। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। সেজন্য আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা ইনশিরাতে আয়াতটি নাযিল হওয়ার পরে জিবরিল আল্লাহর হাবিবের কাছে আসলেন। সুবহানাল্লাহ বলবেন। জিবরিল চলে আসছে। সুবহানাল্লাহ।
ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর আমার আপনার করার ক্ষমতা নাই। এই আয়াতের তাফসীর আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ বলবেন। কে করছেন? জিবরিল এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আতাদরি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন কেমন করে আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছেন, আপনি কি জানেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। জিবরিল চলে গেলেন, জবাব এবার আল্লাহ নিজে দিয়ে দিলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিনে ধুলোকে ভুলোকে, জলে আর স্থলে, দূর অন্তরিক্ষে, কি আকাশে, কি লৌহ কলমে, কি লৌহে মাহফুজে, কি আরশে আজিমে, আর কি আমার জান্নাতে, যেখানে যখনই আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জিকির হয়ে যায়। যেখানে যখন আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরও হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজে, খুতবায়, ঈদুল আজহায়, ঈদুল ফিত্রে, আজানে, একামতে, তাশাহুদে, কোরআন তেলাওয়াতে, হাদিস পড়তে, যখনই আল্লাহর নামে জিকির করি, সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেরও জিকির আমরা করি। সুবহানাল্লাহ। তাফসীর কে করছেন? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব বলেছেন, জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হাদিসটি নকল করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো, সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ বলে। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা করা, ওনার মিলাদের আলোচনা করা, দরুদ সালাম পড়া, হাদিস পড়া, কোরআন, সিরাত পড়া, এই সব কিছুই জিক্রুন নবী। বলেন সুবহানাল্লাহ। জিক্রুল হাবিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জিকির, আল্লাহর হাবিবের জিকিরটা আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। আমি আজ আপনাদেরকে বলবো, আমরা বেশি বেশি দরুদ সালাম পড়ব আর সুন্নত তরিকায় চলার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? সুন্নত ভিত্তিক জীবন গঠনটাই মুত্তাকির কাজ। আরবি খুতবা আলেমরা বুঝেছেন, সাধারণ জনগণ তো বুঝেন নাই। জুমার পূর্বে যে খুতবাটা হয়েছে, ওখানে মূল আলোচ্য এটাই ছিল, তাকওয়া ভিত্তিক জীবন গঠন। আর তাকওয়ার মানে এই নয় যে লম্বা জুব্বা, দাড়ি, টুপি, কুর্তা লাগায় ঘুরলেই তাকওয়া না, মুত্তাকি হওয়া যায় না। বুঝলেন? এই দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটা তো তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। তাকওয়া হচ্ছে অন্তরে। যখন মানুষ সুন্নতকে ভালোবেসে সুন্নত তরিকায় চলবে, এই সুন্নত তরিকায় চলাটাই তাকওয়া। আর ব্যক্তির নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তির নাম মুত্তাকি। পারবেন না ইনশাআল্লাহ? তাকওয়া দাড়ি টুপিতে তাকওয়া না, অন্তরে তাকওয়া। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত।
সাহাবা একরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কথাটি তিনি বলেছেন 3 বার, আর আপন নূরের সিনা মোবারকের দিকে ইশারা করেছেন 3 বার। এই অন্তরে তাকওয়া কোথায়? যার অন্তরে তাকওয়া নাই, যার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, তার হাবিবের ভালোবাসা নাই, সুন্নতের আমল নাই, শরীয়তের আমল নাই, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, লোকটা মুত্তাকি না, লোকটা ভণ্ড। আমরা দাড়ি টুপি দেখলেই মনে করি দরবেশ। ও যে এক দরবেশ ধরা খাইছে না, কথা বলেন, কত লম্বা দাড়ি ছিল, দাড়িগুলো চাইসা ও পালাইতেছিল, ওরে আবার ধরাই দিছে ওরই বন্ধু। একটা ধরা খায় কয় আমারে ধরছে তো, ওরে ধরেন নাকি? কয় ওকে, ও যে ওই বল্টু, আমি আর নামটা নিলাম না। ঠিক না? কি দরবেশ সাজছিল? 1 টাকা 2 টাকা শেয়ার ব্যবসার কেলেঙ্কারির নামে এই বাংলার মেহনতি জনতার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুধু টাকা ফেরত আনলেই চলবে না, বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটাই দেশের মানুষের দাবি, দেশের মানুষ এটা চায়। শুধুমাত্র আইওয়াশ করলে চলবে না, আইওয়াশ করলে চলবে না। কিছুদিন ভিতরে রেখে এসির বাতাস খাওয়ায়া, পরোটার আমলেট খাওয়ায়া জামিনে ছাড়লে জনগণ বিচার নিজের হাতে তুলে নেবে। এখন কিন্তু জনগণ বিচার নিজের হাতেই করতে শিখছে, শিখছে না? তো কি দরবেশটাই না সেজেছিল। পরে দেখলাম এটা দরবেশটা, এটা ধরবেশ। একটা হচ্ছে দরবেশ, একটা হচ্ছে সামনে জায়গা, একটা হচ্ছে দরবেশ, আরেকটা কি ধরবেশ। যার অন্তরে তাকওয়া নাই কিন্তু দাড়ি টুপি জুব্বা কুর্তা আছে, ওটা দরবেশ না ধরবেশ? আমরা ধরবেশ হইতে চাই না, দরবেশ হতে চাই। তাকওয়া লাগবে, কি লাগবে? আর সুন্নতের বাইরে কোনো তাকওয়া নাই। পারবেন তো ইনশাআল্লাহ? সুন্নত তরিকায় চলবেন না? সকল প্রকার কাফের, মুশরিক, রামবাম, বেঈমান, নাস্তিক, ব্লগার, তাদের বিরুদ্ধে আপনাদেরকে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। ইমানের নূর দিয়ে সিনাকে মুনাওয়ার করতে হবে, সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ?